52 বছরের বাংলাদেশ রাষ্ট্র যারা চালাচ্ছে, প্রাইমারিতে ইংরেজি বই ঢুকালো, অঙ্কের বই ঢুকালো, বাংলার বই ঢুকালো। আমাদের বাচ্চারা ক্লাস 1-এ অ আ ক খ শিখে ফেলে, ক্লাস 2-তে শব্দ বানাইতে পারে, ক্লাস 3-তে রিডিং পড়তে পারে, ক্লাস 1-এ ABC শিখে ফেলে, ক্লাস 2-তে ইংরেজি শব্দ বানাতে পারে, ক্লাস 3-4-এ গেলে ইংরেজি রিডিং পড়তে পারে। বাংলার অবস্থা ঠিক তাই। যদি আমাদের ক্লাস 1-এ আলিফ বা তা সা ঢুকাইয়া দিত, ক্লাস 2-তে একটু আমপারা দিত, এরপরের ক্লাসে আরেকটু দিত, ক্লাস 3-তে আমাদের বাচ্চারা ঘরে ঘরে সব কোরআনওয়ালা হয়ে যেত। প্রতিটা বাচ্চা কোরআন পড়তে পারত। এখন 52 বছরের বাংলাদেশ, তারা যে ইংরেজি টিচারের বেতন দিল, টাকা পাইল কই? অঙ্কের টিচারের বেতন দিল প্রাইমারিতে, টাকা পাইল কই? টাকা হচ্ছে দেশের নাগরিকদের, বেটের টাকা, করের টাকা। এই যে আপনি 2 টাকা দিয়ে একটা ব্লেড কিনবেন 5 টাকা দিয়া, এর মাঝে কি ভ্যাট নাই? এই যে মোবাইলে কল করছেন 30 টাকা ভরবেন, সেখান থেকে কিন্তু 15% ভ্যাট সাথে সাথে কেটে নেয়। এবার বলুন তো, আমরা যারা ভ্যাট দেই, কর দেই, আমরা কি 92% মুসলমান না? তো আমাদের টাকা যদি ইংরেজি শিখাইতে পারো, বাংলা শিখাইতে পারো, অঙ্ক শিখাইতে পারো, একজন হুজুর কেন তুমি ঢুকাইয়া দাও না প্রাইমারিতে? কেন কোরআন কেন ঢুকাইয়া দাও না? এজন্য আখিরাতে আল্লাহর মামলার আসামি হওয়া লাগবে। যারা আপনারা বাবা আছেন তাদেরকে বলছি, সরকার তো শিখাইল না, এটা সরকারের দায়। আমরা যা জানাচ্ছি, মানা না মানা তাদের ব্যাপার। আচ্ছা বলুন তো, টাকার অভাব না আন্তরিকতার অভাব? কি মনে হয়, আমাদের দেশে কি বাজেটের অভাব আছে? আন্তরিকতা দারুণ অভাব। আমার দোস্ত, আপনার 4টা ছেলে আছে, ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, প্রফেসর বানাইলেন, কিন্তু 4 সন্তানের একজনকে আল্লাহর কোরআন শিখান নাই, এমন বাবাও আছে না? নাই? একটারও কোরআন শিখায় নাই, একটা কোরআন জানে না। বাবার জানাজার নামাজে ইমামতি করবে, একটার যোগ্যতা নাই। আমি তো বলি, যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নম্বর কোরআন, 100 নম্বর হাদিস সিলেবাসে ঢুকিয়ে দিত, আমাদের সন্তানগুলো ইউনিভার্সিটি পড়ে প্রফেসর হতো, মেডিকেল পড়ে ডাক্তার হতো, বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে বের হতো। ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস 100 নাম্বার করে যদি থাকতো, তাহলে বাবার জানাজার নামাজের ইমামতি করার মতো সন্তান ঘরে ঘরে পাওয়া যেত। হুজুর ডেকে এনে ইমামতি করানো লাগতো না। আরে 92% মুসলমানের দেশে কেন যে কোরআন পড়ায় না আমি বুঝলামই না। তোমাদের কাছে কম্পিউটার সায়েন্সের খুব দাম, ঠিক না? আমরা যখন ছাত্র ছিলাম, আমরা তো কম্পিউটার সায়েন্স পড়িনি, গাস্তব বিজ্ঞান তো আমরা পড়িনি। কত সাবজেক্ট নতুন নতুন ঢুকেছে আমরা জানতাম না, আমাদের সময় এগুলো ছিল না। বলো হুজুর, বিশ্ব আগাচ্ছে, আধুনিকতা এসেছে, গ্লোবালাইজেশন হয়েছে, নতুন নতুন সাবজেক্ট ঢুকতেই হবে। অঙ্কের দাম, ইংরেজির দাম, ভূগোলের দাম, বিজ্ঞানের দাম, কিন্তু আল্লাহর কোরআনের কোনো দাম তোমার কাছে নাই। তো আল্লাহ তোমারে অন্ধ করে তুলবে না, কারে তুলবে? এই জন্য বলছি, কোরআন পড়বেন, কোরআন পড়াবেন, সন্তানদের কোরআন পড়াবেন। এই পৃথিবীতে কোরআনের মতো সহজ একটা কিতাবও নাই। মাত্র 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ বাংলাদেশে আছে না নাই? সুবহানাল্লাহ, কি শক্ত হাফেজ রে ভাই। এ রমাদান তো আসছে, দেখবেন আসরের পর থেকে বিভিন্ন চ্যানেলে কোরআনের প্রতিযোগিতা হয়। এমন বাচ্চা প্রতিযোগিতা আমি দেখেছি, আমিও গেস্ট হিসাবে অনেকগুলাতে থাকি। এখন মাহফিলের কারণে পারি না। এই সিজনে গত 1 সপ্তাহ কত প্রোগ্রাম টেলিভিশনে অফ, যেতে পারিনি। নিজের চোখ সাক্ষী, এমন বাচ্চাকে আমি দেখেছি, প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি নাই, 30 পারা মনে হয় কম্পিউটারকে ফেল করবে এমন ভাবে সেভ করেছে। এক বাচ্চারও তো আমি ধৈর্য আইনা পরে বলছি, এই বেটা দাঁত দেখা, দাঁত দেখা, হাঁকো। হাসতেছে। দাঁত দেখার চেষ্টা এই জন্য করলাম, দেখলাম দুধের দাঁত পড়ছিনি, এত ছোট্ট। আচ্ছা, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা যদি 30 পারার হাফেজ হইতে পারে, আর আপনি দেখে দেখে পড়তে পারেন না, আপনার বয়স 70, আল্লাহ যদি জিগায়, কোরআন শিখা তো ফরজ বানাইছিলাম, পড়লি না কেন? কি জবাব দেবেন? এত সহজ কিতাব পৃথিবীতে দ্বিতীয়টি নেই। 2 চোখ নাই, অন্ধ, 30 পারার হাফেজ এমন লোক বাংলাদেশে আছে না নাই? আপনার তো 2 চোখ আছে, আপনি দেখেও পড়তে পারবেন না। মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করেছে, কিংবদন্তি। এমন লোক
আছে। আমেরিকার নিউ ইয়র্কে আমার একটা প্রোগ্রামে একটু সুযোগ পেলাম, আমাদের এক ভাই বললেন যে হুজুর এখানে বড় একটি কওমি মাদ্রাসা আছে, একটু দেখতে যাবেন? বললাম চলেন। গেলাম। উনি একজন সাংবাদিক, দেশে বাংলাদেশি লোক সাংবাদিকতা করে। তারপর মোহতামেম সাহেব আমাকে পুরা মাদ্রাসা ঘুরে দেখালেন। একটা রুমে দুজন মুহাদ্দিস বুড়া মানুষ, ওদের সাথে সাক্ষাৎ করাতে নিলেন। দুজনের বাড়ি সিলেটে, দুজন সেখানে হাদিস পড়ায়, আমেরিকাতেই থাকে। আমার পরিচিত করানোর এক ফাঁকে বললেন যে হুজুর এই মুহাদ্দিস সাহেবের একটি আলাদা গুণ আছে, সেটা হচ্ছে উনি মাত্র 27 দিনে 30 পারার হাফেজ হয়েছে। আমি বুকের মাঝে জড়াইয়া ধরলাম, বললেন আপনি আবার বুকে আসেন। আচ্ছা, মাত্র 27 দিনে যদি কেউ 30 পারার হাফেজ হতে পারে, আপনি 27 বছর আপনি দেখে পড়তে পারেন না, আল্লাহর কাছে কি জবাব দেবেন? পড়লে শুধু চলবে না, অর্থসহ পড়বেন, অর্থসহ পড়বেন, ফার্স্ট টু লাস্ট। সিদ্ধান্ত নেন এই রমজানে 5 পারা পড়ব। প্রতিদিন 5টি করে আয়াতের তাফসীর পড়লে 1 মাসে 150 আয়াত হবে, 1 বছর 1800 আয়াত হবে। 5 বছর 4 বছর পড়লে পুরা কোরআনের তাফসীর পড়া হয়ে যাবে। আরে ভাই, আগে জানেন না, জানলে তো মানার একটা প্রবণতা তৈরি হবে। এই জন্য আমরা এই রমাদানে যারা কোরআন পড়তে পারি না, আমরা পড়বো। সন্তান পড়েনি, সন্তানকে শিখাবো। আমরা একটু সিদ্ধান্ত নিতে পারি না, ওয়াজ হবে সফল, এই ওয়াজ হবে সফল। আমার প্রিয় ভাই, আগামী রমাদান, এটার পরের রমাদান পর্যন্ত বাঁচবেন, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি? 2 নাম্বার, রমাদান ইফতারের সময় দোয়া করবেন, দোয়া কবুল হয়। 3 নাম্বার, যত পারেন দান সাদাকা করবেন রমাদানে। আল্লাহ একটি নফলকে ফরজ বানায় সওয়াব দেয়, একটা ফরজকে 70 গুণ বাড়ায় সওয়াব দেবে। যারা যাকাত দেন, রমাদানে যাকাত দেবেন, 70 গুণ বেশি সওয়াব পাবেন। তাহাজ্জুদ পড়বেন, কারণ তাহাজ্জুদ পড়াটা রমাদান একটি স্পেশাল সুযোগ। যেহেতু সাহারি খেতে উঠতেই হয়, 20 মিনিট আগে উঠলেই চলে। এই জন্য তাহাজ্জুদ পড়ার চিন্তা করবেন। আমার প্রিয় ভাইয়েরা, তারাবির নামাজ যখন পড়বেন, আল্লাহর ওয়াস্তে তারাবিতে তাড়াহুড়া করবেন না। বাংলাদেশে গ্রামের মসজিদগুলোতে বিশেষত তারাবির নামে উপহাস চলে, তারাবির নামে আল্লাহর সাথে রীতিমতো বেয়াদবি শুরু হয়। এমন গতিতে নামাজ পড়ে, কি যে পড়ে নিজে বোঝে না। রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, সূরা ফাতিহা এক নিঃশ্বাসে একটানে পড়ে লায়, পরে যে কি পড়ে গুঞ্জরণ ছাড়া কিচ্ছু বোঝা যায় না। 20 মিনিটে শেষ তারাবি। সভাপতি সাহেব তো খুশি, এতদিন একটা হুজুর পাইছি। সেক্রেটারি সাহেব কয় হুজুর আগামী দিনে চেষ্টা করে দেখেন তো 15 মিনিটের ভিতরে আনা যায় কিনা। তাহলে এলাকার যত মুসল্লি আছে আরো দৌড় মারবো, হেরা কইব যে এই মসজিদে না বালা। কেউ কেউ হুজুরে দুধ রোজ করে খাওয়া, হাঁটুতে বল আরো বারুক, যেন 5G গতিতে টানতে পারে। আল্লাহর সামনে দাঁড়ায় তাড়াহুড়া করতে কি বেয়াদবি মনে হয় না? কার সামনে খাড়াইছেন? আপনার কি ওজন আছে? আরশের মালিক আপনার দিকে তাকিয়ে আছে। খুব সাবধান, খুব সাবধান, তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। যারা ধূমপান করেন, রমজান মাসে একটা ওসিলা আছে ধূমপান ছেড়ে দেয়ার। সেটা হলো 13 ঘন্টা লম্বা রোজা, 6 ঘন্টা ঘুম, চলে গেল 19 ঘন্টা ধূমপান থেকে আপনি আল্টিমেট বিরত। থাকলো মাত্র 5 ঘন্টা। একটু সিদ্ধান্ত নেন, এই 5 ঘন্টা কষ্ট মষ্ট কইরা দেখি না খাইয়া থাকতে পারি। 1 সপ্তাহ প্র্যাকটিস করেন, 1 সপ্তাহ পরে দেখবেন যে আকর্ষণ কমে যাবে। রমাদানে একটাও খাবেন না। রমাদান গেলে আমি বুকে হাত দিয়া দৃঢ়তার সাথে বলবো, বিড়ির প্রতি কোনো টানই থাকবে না। 1 মাস লম্বা টাইম। সিগারেট, এর মাঝে সামান্য উপকারিতা নেই। ইতিকাফ যারা করেননি, ইতিকাফের পরিকল্পনা করুন। প্রিয় নবী কখনো ইতিকাফ ছাড়েননি, আর আপনি জীবনে ইতিকাফ করেননি। রাসূলের সাথে মিল নাম বেমিল, তো কিসের উম্মত? কিসের উম্মত আপনি? হুজুর আমি ব্যস্ত, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কেমনে করি, সময় পাই না। বলবো দোস্ত, চোখ বন্ধ হোক, সবই চলবে তোমাকে ছাড়াই। তুমি একা চলে যাবে, বউ বাচ্চা আছে না, কয়দিন কাইন্দা ভুলে যাবে। যে যার মতো করে তোমার সম্পদ নিয়ে ভাগাভাগি করবে। প্রয়োজনে তোমার সম্পদ নিয়ে তোমার ছেলেরা মারামারি লাগাই দেবে, কিন্তু তোমার জন্য রাব্বির হামহুমা বলে দোয়া করবে না, এমন সন্তান আছে না নাই? আরে দুনিয়া থাকতে ভুলে যায়, আর মরার পরে। গত 2-4 দিন ধরে একটা ভিডিও মানব জমিন পত্রিকা,
অনলাইন পোর্টালে তাদের সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছে এক বৃদ্ধ লোকের, সে ওল্ড হোমে আছে, 3-4 দিন ধরে সোশ্যাল মিডিয়া এটা ঘুরপাক খাচ্ছে। ওই ব্যক্তি ডাক্তার, আমি এটা সেভ করে রেখেছি। তিনি বলছে তার 4 জন ছেলে, 2 জন ইঞ্জিনিয়ার, 2 জন ডাক্তার, 4 জন আমেরিকায় থাকে। তা আপনি বৃদ্ধাশ্রমে কেন? বলল ওরা তো আমার খবর নেয় না। অথচ এই বাবাই তো দেহের ঘাম পানি বানাইয়া বাচ্চাদেরকে ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, আর তারা এখন এস্টাবলিশ, প্রতিষ্ঠিত, বাবার খবর নেয় না, বাবাকে বিদেশে নেয় না, বাবাকে নিয়ে ঠেলাঠেলি, মাকে নিয়ে ঠেলাঠেলি। 10 দিন পরে সিগন্যাল দেয়, ওই ভাগ করে করে খাওয়ায় না, এই ঘরে 10 দিন, ও ঘরে 10 দিন, অথচ বাড়ি তোমার, জ্বর তোমার, জমি তোমার, সব তোমার। আর 9 দিন যাওয়ার পরে ইশারা দেবে, হ্যাঁ নাতিরে কয়ে দিব, তোর দাদারে কইস কালকে তো খাবার ওই ঘরে। এ হলো তোমার মূল্যায়ন। আর তুমি এতে কাপ করছো না এই সংসারের জন্য। প্রিয় ভাই, সময় থাকতে সময় কাজে লাগান, তওবা ইস্তেগফার করুন, ইসলামী সাহিত্য বেশি পড়ুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন, দৃষ্টি জবানের হেফাজত করুন। রমাদান আসছে, মেজাজ কন্ট্রোল করুন। গ্রামগঞ্জে খুব ঝামেলা হয়, আমার 2 চোখ সাক্ষী, আমিও গ্রামের মানুষ, দেখেছি গ্রামে রোজার দিনে পুরুষেরা বউ মারে বেশি। যারা হালমাল চাষ করে, ধান টান কাটে, রোজা রাইখা পেটে ক্ষুদা, মেজাজ তিরিখি, বাড়িতে ইচ্ছা বউর ফিডাইয়ান মন শান্তি করে। অথচ রাসূল বলছে রমাদানে যদি তোমার সাথে কেউ মারামারি করতে আসে, তোমার মারতেও আসে, ফালিয়াকুল ইন্নী ইমরুম সাইম, তুমি বলে দাও ভাই সরি, আমি রোজাদার, আমি ঝগড়া করব না। প্রিয় ভাইরা, বিষয়গুলো মাথায় রাখুন। যে পরামর্শগুলো দিলাম আমরা সকলে যেন মেনে চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। উঠা যাবে না কিন্তু প্লিজ, বসে থাকেন। আমি আরো 10 মিনিট ওয়াজ করলে কি শুনতেন না? তা আমি তো শেষ করিনি, উঠার জন্য একটু লাইট লইরা মেরে উঠছেন কেন? আমার ভাইয়েরা, মাহফিল কিন্তু চলমান। ইনশাআল্লাহ আমার পরে এশারের নামাজ হবে, তারপর আরো বক্তারা আসবে, আপনারা আবার ফিরে আসবেন। এখন আমাদের রেনু ভাই, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার ভালোবাসার মানুষ, উনি আমাকে পছন্দ করে, ভালোবাসে, আমিও ভাইকে ভালোবাসি। আল্লাহ ভাইকে দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। ভাইয়ের যোগ্যতা আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে মাগরিবের পরপর কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। গত রমাদানের পর থেকে এই রমাদানের কাছাকাছি সময় পর্যন্ত যিনি আমাদেরকে হায়াতে বারাকা দিয়ে বাঁচিয়ে রাখলেন, এই 1 বছরে কত মানুষ মরে গেল। আল্লাহ চাইলে নিয়ে যাওয়ার ক্ষমতা আমাদেরকে তার ছিল কিনা? কথা বলে ছিল। এ রোজা আসার আগেও মেরে ফেলতে পারেন কিনা? কিরে ভাই, বোবা নাকি সব? কথা বলতে পারেন? আজকে আজরাইল পাঠায়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু যিনি 1টা বছর লম্বা সময় আমাদের জীবিত রাখলেন, কত মানুষ গাড়ি চাকার নিচে পিষ্ট হয়ে অ্যাক্সিডেন্ট করে মরল। গত 3-4 দিন আগে ঢাকার বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন লেগে সাথে এক জায়গায় 43 জন পুড়ে গেল, শুনছেন? এইভাবে গার্মেন্টসে আগুন লাগে, এখানে লাগে, ওখানে লাগে। কমাও কমাও। আরো কত মানুষ কত জায়গায় মরে। যে আল্লাহ আমাদেরকে মৃত্যুর হাত থেকে, আজরাইলের হাত থেকে এখন পর্যন্ত নিরাপদে রাখলেন, ওই মনিবকে আমরা আলোচনা শুরুতে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকা ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া রাব্বি লাকাল হামদু কামা আথনাইত আলা নাফসিক সুবহানাল্লাহ আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যাতে আমি কোরআন নাজিল করেছি, হুদাল লিন্নাস, তামাম দুনিয়ার মানুষকে হেদায়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন রমাদান মাসে। এই কোরআনের কারণে রমাদান মাস হয়ে গেল সব মাসের মাঝে সেরা। এই কোরআন যে রাতে এসেছে ওই রাতের নাম লাইলাতুল কদর। কোরআন নাজিলের কারণে সে মাসের সম্মান হয়ে গেল হাজার মাসের চেয়ে, সে রাতের সম্মান হয়ে গেল হাজার মাসের চেয়ে বেশি। যেই নবীর উপর কোরআন নাজিল হলো ওই নবী হয়ে গেলেন সব নবীদের মাঝে সেরা নবী। এ কোরআন যার সাথে লাগে তার দাম বাড়ে। যে উম্মতের উপর নাজিল হলো এই উম্মত হলো সব উম্মতের মাঝে সেরা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ তাআলার রাসূল বলছেন, তোমাদের মাঝে যে ব্যক্তি কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায়, কোরআন শিখে এবং কোরআন শিখায়, সে হলো সবচেয়ে সেরা মানুষ। এ কোরআন আল্লাহর কালাম রমাদানে আল্লাহ নাজিল করলেন দুনিয়ার মানুষ যেন তা থেকে হেদায়াত খুঁজে পায়। এই জন্য আল্লাহ কোরআন পাঠালেন। তামাম পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা 800 কোটির কম বেশি। এই 800 কোটি মানুষ সবাই কিন্তু হেদায়াত পায় নাই। যারা হিন্দু তারা কি হেদায়াত পাইছে? যারা বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তাদের দেশে আল্লাহর কোরআন আছে না নাই? তো কোরআন না সবাইকে হেদায়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, তারা কেন হেদায়াত পায় নাই? কারণ হলো কোরআন থেকে যে হেদায়াত পেতে চায় তাকে আল্লাহর কোরআনের কাছে যেতে হবে। যদি কোরআনের কাছে না যায় তাহলে কোরআন বাড়িতে যাইয়া ধইরা ধইরা হেদায়াত দেয় না, এটা আল্লাহর নিয়ম না। কোরআনের মাঝে 800 কোটি মানুষ সবাইকে হেদায়াত দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে, কিন্তু সবাই হেদায়াত পায় নাই। ঠিক আমাদের দেশে যারা মুসলমান তাদের মাঝেও হেদায়াতের বাহিরে কিছু মুসলমানের সন্তান আছে না নাই? মুসলমানের সন্তান
মদ পান করে, ইয়াবা পান করে, এমন আছে কি? মুসলমানের সন্তান সুদে টাকা লাগায়, ঘোষ খায়, মানুষের উপর জুলুম করে, অন্যের সম্পদ জবরদখল করে ঘাস করে, এমন কিছু মুসলমান সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, রমাদানে রোজা রাখে না, এমন মুসলমানের সন্তান আছে না নাই? কোরআন তো আছে তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের মসজিদে, তাদের মাদ্রাসায়, ওই তারাও হেদায়াত পায় নাই, কারণ তারা কোরআন থেকে হেদায়াত নেয়ার জন্য আল্লাহর কোরআনের কাছে যায় নাই। তাই আয়াত আল্লাহ বললেন 185 নম্বর আয়াতে, হুদাল লিন্নাস, এ কোরআন আমি নাজিল করেছি বিশ্ব মানবতার হেদায়াতের জন্য। সূরাতুল বাকারার একবারে শুরুতে বললেন হুদাল্লিল মুত্তাকিন, আমি এটা মুত্তাকিদের হেদায়াতের জন্য পাঠাইছি। এক আয়াতে বললেন আমি তাম দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য পাঠাইছি, আরেক আয়াতে বললেন আমি মুত্তাকিদের হেদায়াতের জন্য পাঠাইছি। দুনিয়ার সব মানুষ কি মুত্তাকি? তো তাহলে সব মানুষের হেদায়াতের জন্য পাঠাইছি আর মুত্তাকির হেদায়াতের জন্য পাঠাইছি, কথা কি একরকম হলো না একটু ভিন্ন? তো আল্লাহর কোরআনে তো ভিন্ন রকম কথা থাকতে পারে না, কারণ কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ কি দুরকম কথা বলতে পারেন? মাইকম্যান কোথায়? মাইকম্যান কোথায়? তোমার মাইকের আওয়াজ কম, মানুষের সামনে বললে তোমার বদনাম হবে না? আমি এই জন্য কানে কানে বলছি, এখন তো বলতে বাধ্য করলা, আওয়াজ আমার কানে ঠাস ঠাস করে আসবে। কান একটা মাইক ফিরিয়ে দাও আমার কান বরাবর ডাইরেক্ট। এই মিজান ভাই কোথায়? আপনাকে তো বললাম আবার কানে কানে, তো মাইক কান বরাবর আসলো না কেন? যে গান গাবে গানের সুর তার কানে আসা লাগে, না হয় গানের আওয়াজ হবে না। যে কথা বলবে এই কথা সে শুনতে হবে। দেখেন না বদনামি বেড়ার মানুষে নিবনি সামনের বাড়ার, এই জন্য তো আমি একটু ইজ্জত টিজ্জত রাইক্যা কই, কানে কানে কইলো হনে না, গুতা মারা লাগে। আমার প্রিয় ভাই এই যাইতেছে, এবার এবার বুঝছে গুতা খাইয়া। আল্লাহ তাআলা আয়াতে বললেন আমি বিশ্ব মানবতার হেদায়াতের জন্য পাঠাইলাম, আরেক আয়াতে বললেন মুত্তাকিদের হেদায়াতের জন্য পাঠালাম। আল্লাহ তো দুই রকম কথা বলতে পারেন না, তাই দুই রকম যদিও আপাত বোঝা যায়, আসলে দুই রকম নয়, বরং হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস, এ দুইটা আলাদা শব্দ, কিন্তু এক জায়গায় গিয়ে মিলল। সেটা হলো সব মানুষের হেদায়াত দেওয়ার মতো ক্ষমতা এর মাঝে আছে, এই হিসাবে হুদাল্লিন নাস। কিন্তু শুধু তারাই হেদায়াত পাবে যারা মুত্তাকি হওয়ার নিয়তে কোরআন অধ্যয়ন করে। যারা মুত্তাকি হওয়ার নিয়তে কোরআন পড়বে না, কোরআন তাদেরকে জোর করে হেদায়াত দেবে না। আমার বন্ধু, সূর্য যখন সকাল বেলায় ওঠে, যদি রাতে অমাবস্যার অন্ধকারও থাকে, সূর্য ওঠার পরে কি অন্ধকার থাকে না চলে যায়? সূর্য এমন এক জ্যোতিষ্ক, এমন এক তারকা, এর মাঝে আল্লাহ এত আলো রেখেছেন, উদিত হওয়ার সাথে সাথে তামাম দুনিয়া আলোতে ভরে যাবে। অমাবস্যার রাতে বাঁশ ঝাড়ের নিচে অন্ধকার আরো বেশি, কিন্তু সূর্য ওঠার পরে বাঁশতলায় অন্ধকার নাই, আলো এসে গেছে। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, রাতের বেলায় লাইট অফ, অমাবস্যার রাতে ঘরের ভিতর অন্ধকার আরো বেশি। কিন্তু সকালবেলা সূর্য যখন ওঠে, তখন ঘরের ভিতরে সূর্যের কিরণ যদি নাও পৌঁছে, কিন্তু সূর্যের আলো পৌঁছে যায়, ঘরের অন্ধকারটা পর্যন্ত দূর হয়ে যায়। সূর্যতে এত আলো তামাম দুনিয়াকে আলোকিত করেছে।
রাতের বেলায় হাঁটতে যাইয়া অমাবস্যার রাতে আমরা পথ চিনি না, অন্ধকারে নিজের হাতটা নিজে দেখি না, কিন্তু দিনের বেলা সূর্যের আলোর কারণে হাতের মাঝে যদি একটা চিকন সুই থাকে, সুইটা মাটিতে পড়ে যায়, সূর্যের আলোর কারণে আমরা সেটা দেখতে পাই নিজের চোখেই। সূর্য এত আলোওয়ালা, তামাম দুনিয়া কালো দিয়ে ভরে দিয়েছে। কিন্তু বলুন তো, যে বেটা অন্ধ, এত বড় সূর্য, তাকে কোনো আলো দিয়েছে? হ্যাঁ না বলেন না ভাইরা? ওই বেটা আলো পেয়েছে। দোষ কি সূর্যের না তার চোখের? সূর্যে আলো আছে, চোখে সমস্যা। কোরআনে হেদায়াত আছে, তোমার অন্তরে সমস্যা, কারণ তুমি হেদায়াতের জন্য কোরআনের কাছে যাও না। বঙ্গোপসাগরে পানির অভাব নাই। যারা বঙ্গোপসাগর দেখতে গেছেন তারা দেখেছেন সেখানে পানি কত বেশি। কিন্তু আপনি যদি হাফ লিটারের একটা বোতল নেন, ওই বোতলের কর্কটা আপনি বন্ধ করে বঙ্গোপসাগরের ভিতরে ডুবাইয়া রাখেন আধা ঘন্টা, বোতলে পানি ডুববে কয় ফোঁটা? এর অর্থ হলো বঙ্গোপসাগরে পানি নাই, ঠিক না? আছে। প্রবলেমটা কোথায়? মুখ বন্ধ। ও দোস্ত, তুমি যদি খোলা মুখ নিয়ে যাইতা, তাহলে বঙ্গোপসাগরে এত পানি তোমার বোতলের ভিতর 1 সেকেন্ডে ঢুকে যাবে। তুমি ডুবাইবা একটা 2 মণ ওজনের বালতি, সেটা ভরতে কতক্ষণ লাগবে? 10 মণ ওজনের বালতি ঢুকাও, 100 লিটার ধরে, 100 মণ, 2000 মণ ধরে এত বড় গামলা যদি তুমি ঢুকাইয়া দাও বঙ্গোপসাগরে, ওটা ভরতে 1 মিনিট 30 সেকেন্ডও লাগবে না। পানি অভাব নাই। কিন্তু বোতলের মুখ বন্ধ কইরা আধা ঘন্টা চাইপা ধরো, 1 ফোঁটাও ঢুকবে না। প্রবলেমটা সাগরে নয়, প্রবলেম তোমার বোতলের মুখে। তামাম দুনিয়াতে বর্তমানে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে 250 কোটি, আর 650 কোটি কাফের। এ কোরআন তাদেরকে হেদায়াত দিল না। দোষটা কোরআনের না তাদের হৃদয়ের? তাদের কলবে সমস্যা, তারা কোরআনের কাছে হেদায়াতের জন্য যায় নাই। আজকের বাংলাদেশে যত মানুষ হেদায়াত বঞ্চিত মুসলমানের সন্তান, সবগুলোর খোঁজ নিয়ে দেখেন তারা কোরআনের কাছে যায় না, হেদায়াতের জন্য ভণ্ড পীরের বাড়িতে দৌড়ায়। হেদায়াতের জন্য আল্লাহ পাঠাইছে কোরআন, হুদাল্লিল মুত্তাকিন। যদি আপনি মুত্তাকি হতে চান, জান্নাতের পথ আপনি খুঁজে পেতে চান, যদি আপনি মুত্তাকি হতে চান, জান্নাতের পথ খুঁজে পেতে চান, তাহলে আপনি অবশ্যই কোরআনের কাছে দৌড়াইয়া যান। রমাদান মাসে আল্লাহ কোরআন পাঠাইছে যেন মানুষগুলো হেদায়াতের রাস্তা খুঁজে পায়। এবং এই কোরআনটা তো এমন এক যুগে আসছে, আপনারা সবাই জানেন সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। মানুষগুলো আল্লাহর কাবা ঘরের ভিতরে পর্যন্ত দেবদেবীর মূর্তি ঢুকাইছে। তাও 2-4টা না, 10টা 20টা না, 360টা। এত মূর্তির জায়গা হইল কই? এতে বোঝা যায় শুধু ভিতরে না, বাহিরেও কিছু ছিল। ইব্রাহিম আলাইহিস সালামে কাবা বানাইছে আল্লাহ তাওহীদের ঘর, আর সেই ঘরটারে মক্কার লোকেরা বানাইছে মূর্তির ঘর। ওই কাবার চারপাশে তারা উলঙ্গ হইয়া তাওয়াফ করত। ইয়াসাফ নায়লা নামে 2টা মূর্তি ছিল, একটা ছিল সাফা পাহাড়ে আর একটা ছিল মারওয়া পাহাড়ে জাহিলিয়াতের যুগে। ও 2টা ছিল 2 মানুষ। ওই 2 জন নরনারী কাবার ভিতরে ঢুকে জেনায় লিপ্ত হয়েছে। তখন আল্লাহর গজব, তাদেরকে আল্লাহ পাথরে পরিণত করে দিছে। মক্কার লোকগুলো এত জাহেল ছিল, বাবা মা ছেলে মেয়ে এক জায়গায় বসে মদ পান করত। মেয়ে শ্বশুর জন্ম, বাবা তাই তার বাচ্চাটাকে নিজে জীবিত মাটির নিচে চাপা দিত। ওই জাহেলিয়াতের যুগ, যেখানে মানুষ হেদায়াত কি বুঝতোই না, ইসলাম কি বুঝতোই না, তাওহীদ কি বুঝতো না। কোরআন যখন আসলো,
এমন পরিবর্তন হলো, পুরা আরব বিশ্বে এমন তাওহীদ আসলো, এমন শান্তি আসলো। আমার নবী ইন্তেকালের আগে ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি কারনি। তোমরা যে যুগের নাম দিয়েছো জাহেলিয়াতের যুগ, আমি নবী মুহাম্মদ ঘোষণা করলাম এখন আমার যুগ হলো পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। এই যে আরবের লোকগুলো এতটাই পরিবর্তন হলো, তার কারণটা কি? কারণ শুধু একটা, হেদায়াতের কিতাব কোরআন সবাই ভালো করে আঁকড়াইয়া ধরছে। যারা কোরআনের কাছে যায় তারাই হেদায়াত পেয়ে যায়। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই গেলেন কোরআনের কাছে, তারা সবার জীবন পরিবর্তন হলো। কিন্তু আবু জেহেল যায়নি, আবু লাহাব যায় নাই, আবু তালেব যায় নাই, কোরআন আঁকড়াইয়া ধরে নাই। তো এগুলো কাফের রয়ে গেল, অন্ধকারে থেকে গেল। মক্কার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন এসেছে। কোরআনের মোট সূরা সংখ্যা হলো 114। তার মাঝে 28টা নাজিল হলো মদিনায়, বাকি 86টা নাজিল হলো মক্কায়। 86 সূরা মক্কাতে। আমার রাসূলের নবুয়তের বয়স হলো 23। তার মাঝে 10 বছর হলো মদিনায়, 13 বছর হলো মক্কায়। মক্কায় সূরাও নাজিল হলো বেশি। রাসূলুল্লাহর মক্কায় নবুয়তের সময়ও 3 বছর দিয়েছেন বেশি। আবু বকর হেদায়াত পায়, ওমর পায়, ওসমান পায়, আলী পায়, আবু জেহেল, আবু লাহাব পায় না। এর কারণ হলো একদল কোরআনের কাছে গেছে আর একদল কোরআনের কাছে যায় নাই। কোরআনের কাছে না গেলে যে হেদায়াত পায় না, তার প্রমাণ তো আবু জেহেল গুলো। এবার বলুন তো, আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব ওরা কি রাসূলুল্লাহর আত্মীয় স্বজন ছিল না? এক মহল্লার মানুষ ছিল না? এক এলাকায় বসবাস করত না? তো আবু বকর যে এলাকায়, আবু জেহেলও সে এলাকায়। একজন হয়ে গেল সোনার মানুষ, আরেকজন থেকে গেল নর্দমার কীটের মতো। কারণ শুধু একটা, আবু বকর কোরআন আঁকড়াইয়া ধরছে, আবু জেহেল কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এতে বোঝা যায় কোরআনের কাছে যে যায় তার কপাল খুলে যায়, আর যে উল্টা চলে ওই ব্যক্তির কপাল পুড়ে যায়। আমাদের দেশের মুসলমানের সন্তানরা প্রতিদিন নামাজে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে 17 বার দোয়া করে হেদায়াতের জন্য। 17 রাকাত নামাজে 17 বার সূরা ফাতিহা পড়ে। ওই সূরা ফাতিহা পড়তে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অতি মিনতির সাথে বলে, আল্লাহ আমার হেদায়াতের পথটা দেখায়া দাও। ও দোস্ত, হেদায়াত কি বাজারে বিক্রি হয়? হেদায়াত কি ফ্যাক্টরিতে তৈরি হয়? হেদায়াত কি পয়সাওয়ালা হলে কিনা যায়? ক্ষমতা হলে কি জোর করে ছিনিয়ে আনা যায়? না না, যেই হেদায়াত তুমি আল্লাহর কাছে 17 বার চাও 17 রাকাত ফরজ নামাজে, ওই হেদায়াত কোথায় পাওয়া যায়? আল্লাহ বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি সন্দেহাতীত করে এই কিতাব নাজিল করেছি। তোমরা যারা মুত্তাকি হতে চাও, এ কোরআনের মাঝে তোমাদের জন্য হেদায়াত রেখে দিয়েছি। তাই যদি আপনি হেদায়াতের পথ পেতে চান, আপনি কোরআনের কাছে ছুটে যান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন ভাষণ দিলেন। উনার সামনে উপস্থিত ছিলেন সাহাবা 1,14,000-এর মতো। 1,14,000 সাহাবীর সামনে প্রিয় নবী বক্তৃতা দেওয়ার সময় বললেন, হতে পারে এই মাঠে, এই দিনে তোমাদের সাথে দুনিয়ায় আর সাক্ষাৎ হবে না। প্রিয় নবীজির বিয়োগান্তের খবর শুনে সাহাবায়ে কেরামের কেউ কেউ কাঁদতে শুরু করলেন। কারো চেহারা মলিন হয়ে গেল, কেউ কেউ বেকারার হয়ে গেলেন। কারণ তারা প্রিয় নবীজিকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়ে বেশি। আল্লাহর হাবিব তাদেরকে প্রবোধ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, কেঁদো না, টেনশন করো না, আমি সামনে যাচ্ছি, তোমরা তো পিছনে আসবে।
এই জন্য কবরে গেলে আমরা সালাম দিয়ে বলি আনতুম লানা সালাব ওয়া নাহানু লাকুম তাবা। যারা মরে যায় তারা সামনে যায়, আমরা যারা বেঁচে আছি তারাও পিছনে আসতেছি, ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মানে কি? কারো মৃত্যুর খবর শুনলে দোয়া যে আমরা পড়ি, এটা কি মরা বেটার জন্য মাগফিরাত কামনা দোয়া? না না, মৃত ব্যক্তির দোয়া তো হলো জানাজার নামাজ, সালাতুল জানাজা হিয়া দোয়াউল লিল মাইয়িত। জানাজার নামাজে দোয়া হবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আছে না? কিন্তু মৃত্যুর খবর শোনার সাথে সাথে যেটা পড়লেন সেটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি? এটার অর্থের দিকে তাকান, এটা হলো স্বীকৃতি। এর বাংলা অর্থ হলো আমরা সবাই আল্লাহর জন্য, শুধুমাত্র যার মৃত্যুর খবর শুনলাম সে আল্লাহর কাছে যায় নাই। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও তার কাছে যেতেই। আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবাব ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কবরস্থানে গেলে দোয়া পড়েননি? সালাম দেবেন, আসসালামু আলাইকুম আহলাল কুবুর, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াহ। আরো অনেক দোয়া আছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলছে আমি চলে যাব, এই জমিনে তোমাদের সাথে আমার হয়তো সাক্ষাৎ হবে না। সাহাবারা কাঁদছেন, প্রিয় নবী তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন টেনশন করো না, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস আমি নবী রেখে যাও। কয়টা জিনিস? কথা বলেন না, কয়টা? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুইটা জিনিসকে আঁকড়ায়া ধরে রাখতে পারবে তোমরা পথহারা হবে না। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজে বলতেছেন সূরা ফাতিহা, আল্লাহ হেদায়েত দাও, রাসূল কয় তুমি হেদায়েত থেকে বিচ্যুত হবে না, তুমি হেদায়েত পেয়ে যাবে, পথহারা হবে না। ওই দুইটা জিনিস যতদিন ধরে রাখবে, শব্দের মাঝে সিগনিফিক্যান্স আছে, তাকায়া দেখেন, যতদিন ধরে রাখবে শব্দটা, এর মানে দাঁড়ালো যেদিন ওই দুইটা ছেড়ে দেবে পথহারা হওয়ার সম্ভাবনা, ততদিন পর্যন্ত পথহারা হবে না, যতদিন পর্যন্ত আমার রেখে যাওয়া দুটা জিনিস আঁকড়ায়া ধরে রাখবে। কিভাবে ধরবেন? অন্য হাদিসে প্রিয় নবী বলছেন আদু আলাইহা বিন নাওয়াদিস, ও দুইটা জিনিসের মাঝে যে বিধানগুলো আছে আমার রেখে যাওয়া সে বিধানগুলো মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরবে। মাড়ির দাঁত চিনেননি? চুপ করে রয়েছে, না চিনলে কবেন চিনি না। কি বাড়ি থেকে আসতে কি বউ মানা করছে কথা কইতে? যারা বউ নাই হেরা তো কইব। মাড়ির দাঁত চিনেন? ওইটা দুর্বল না শক্ত? সামনের গুলা যখন হাড্ডি ভাঙেন খাওয়ার জন্য, মুরগির হাড্ডি, গরুর হাড্ডি, কোন দাঁত দিয়া? কারণটা কি? কারণ এটা দিয়া ধরলে ভাঙবে সহজে, কারণ তার মাঝে বল বেশি, আর সামনে দিলে দুর্বল, দাঁত ভেঙে যেতে পারে। আমার রাসূল কি চমৎকার উদাহরণ দিলেন, আমার রেখে যাওয়া ওই দুইটাকে তুমি মাড়ির দাঁত দিয়া ধরিও, সামনের দাঁত দিয়া না। আর বাংলাদেশের লোক তো ধরেই না, মাড়ির দাঁত তো দূরের কথা। এমনি আল্লাহ কহে দেয়, আল্লাহর কাছে কহে হেদায়েত দাও, হেদায়েত দাও। ও দোস্ত, প্রিয় নবী বললেন দুটি জিনিস রেখে গেলাম, শক্ত করে ধরিও। এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নতি। হেদায়েতের উপরে থাকতে চাইলে দুটা জিনিস শক্ত করে ধরো। এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন,
দ্বিতীয় হলো আমার সুন্নাহ হাদিস। রাসূলের দুইটা জিনিস ধরতে বলছে। এখন বাংলাদেশের লোকেরা হেদায়াত খোঁজে, তবে যায় শুধুমাত্র এক সত্যে, সেটা হলো ফির যদি ওস্তাদ হয় তার কাছে কোরআন হাদিস না বুঝলে ব্যাখ্যা জানার জন্য যাবেন, এবং তিনি ব্যাখ্যাটা শিখাইয়া তারপর কোরআন হাদিসে যা আছে সেভাবে চলতে বলবেন। আপনি যদি দেখেন যে তার কথা কোরআন হাদিসের সাথে মিলে, তখন মেনে নিয়ে চলবেন। কিন্তু পীরের কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে, তাহলে এই কথার মূল্য এক আনাও নাই। এজন্য দুনিয়া যত মানুষ আছে সব মানুষের কথা কোরআন হাদিস দিয়ে যাচাই করা লাগে। কোরআন হাদিস হলো হক, কোরআন হাদিস হলো কষ্টি পাথর। এই কষ্টি পাথর দিয়া যাচাই করবেন, তাহলে কোনটা খাঁটি সোনা কোনটা বেজাল সোনা কষ্টি পাথরে ঘষা দিলে বোঝা যাবে, ঠিক কিনা? কোরআন হাদিসের সাথে মিলে না এমন কথা কোন পীর বললে, কোন বুজুর্গ বললে গ্রহণ করা যাবে না, যাবে না, যাবে না। কোরআন হাদিস হলো হক, রাসূল তার বাহক, অন্য সব মানুষ তার অনুসারী। এজন্য একদিন হযরত ওমর যখন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, উনি তখন খলিফা। খুতবা দেওয়ার সময় তিনি বললেন, ও মেয়ের বাবারা, তোমরা ইদানিং শুনতেছি মোহরের অঙ্ক বড় করে দিছ, কম মোহর দিলে মেয়ে বিয়ে দিচ্ছ না, কাজটা কিন্তু ঠিক না। ছেলেরা বিয়ে করতে পারে না তোমাদের মোহর বেশি হওয়ার কারণে। আমি ওমর সিদ্ধান্ত নিতে যাচ্ছি, রাষ্ট্রীয়ভাবে একটা সার্কুলার জারি করে দেব, এত টাকার বেশি যেন কোনো বাবা মোহর নিতে না পারে। অতটুকু বলার সাথে সাথে মসজিদের ভিতরে মহিলা সাহাবী নামাজ পড়তে আসছে। রাসূলের মসজিদে এখনো মহিলারা নামাজ পড়ে। মসজিদে হারামে, মসজিদে নববীতে গেলে দেখবেন মহিলাদের জন্য আলাদা জায়গা এখনো আছে। এই যে আমাদের পাকুন্দিয়া মডেল মসজিদ, ওখানে মহিলাদের জায়গা আছে না? বাইতুল মুকাররমে আছে না? কিন্তু আমাদের গ্রামের মসজিদগুলোতে নাই, কারণ কিছু হুজুর ফতুয়া দিছে মহিলা মসজিদে যাওয়া নিষেধ। এই ফতুয়ার কারণে মহিলারা বাড়িতে বইয়া বইয়া, কাম যেহেতু নাই, জুমার দিন সব পুরুষরা মসজিদে চলে গেছে। মহিলারা কয়, পুরুষরা আসলে না নামাজ পড়তাম, এ ফাঁকে একটু জি বাংলা ছাইয়া লই, একটু এক্সট্রা জলসা ছাইয়া লই। কিন্তু যদি মসজিদে ব্যবস্থা থাকতো যে আপনি যাবেন, আপনার মোটরসাইকেলের পিছনে আপনার বেগম সাহেবা যাবে, উনার জন্য আলাদা জায়গা আছে, উনি মসজিদে উনার জায়গায় যাবে, আপনি পুরুষের জায়গায় নামাজ পড়বেন, পর্দায় কোনো সমস্যা নাই, আলাদা রাস্তা হবে, আলাদা গেট হবে, আলাদা উজুখানা হবে, আলাদা নামাজের জায়গা হবে। মহিলারা মসজিদে গিয়ে হুজুরের ওয়াজ শুনবে, তাদের দিল হলো নরম, ওয়াজ শোনাতে থাকো, এক পর্যায়ে দেখবা মুসলমান মহিলাদের কারণে এদেশে জি বাংলা স্টার জলসা বন্ধ হয়ে যাবে। আরব দেশে আল্লাহ আমাকে অনেকগুলো আরব দেশ সফর করার সুযোগ দিচ্ছে। আমি এমন দেশ, ওই দেশে একটা ছোট মসজিদ দেখি নাই যেখানে মহিলাদের আলাদা জায়গা নাই। যেখানে গ্যাস সিএনজি আপনার ফিলিং স্টেশন আছে, তেলের পাম্প আছে, ওখানে কিছু মসজিদ আছে ছোট অস্থায়ী মসজিদ। যদি 10 হাত বাই 10 হাত হয়, তার মাঝেও তারা 6 হাত বাই 6 হাত লইয়া 4 হাত বাই 4 হাত আলাদা একটা পর্দা টানাইয়া লিখে দিছে মুসাল্লান নেসা, এটা মহিলাদের জায়গা। কিন্তু বাংলাদেশের মসজিদগুলোতে গেলে বড় কষ্ট পাই। হাসপাতালে গেলাম, পুরুষের নামাজের জায়গা আছে, মহিলা নামাজ কাজা। আপনার বউ হাসপাতালে যেতে পারে না, আমার বোন পারে না। শপিং মলে গেলাম, পুরুষের জন্য নামাজের বিশাল জায়গা, মাগরিবের আজান হলো, শত শত পুরুষ নামাজ পড়ছে, মহিলার জায়গাই নাই। মহিলার জন্য কি মাগরিবের নামাজ নফল না ফরজ? তো জায়গা বানালেন না কেন? কোন হুজুর নাকি কইছে রাসূলের মসজিদে মহিলা যায়, মসজিদে হারামে যায়, আর তুমি উল্টা পাল্টা ফতুয়া দিয়া এদেশের মহিলাদের জন্য জায়গা সংকীর্ণ করে ফেল। হ্যাঁ, আমরা নারীদেরকে এটা বলি না যে ঘর ছাইরা অযথা মসজিদে যান। হাদিস হচ্ছে মহিলাদের জন্য ঘরের নামাজের চেয়ে কুঠুরির নামাজ উত্তম, মসজিদের নামাজের চেয়ে ঘরের নামাজ উত্তম। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে যেন যায়। আর বিশেষ করে জুমার দিন খুতবা শোনার প্রয়োজন, বক্তৃতা শোনার প্রয়োজন, কারণ একটা আলোচনা জাতিকে পরিবর্তন করে দিতে পারে, হৃদয়ের মাঝে বিপ্লব গড়ে তুলতে পারে।
ফারুক আজম ওমর যখন বললেন আমি সরকারি সার্কুলার দেব, ওই মহিলা সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলেন ওমর আমার কথা আছে। আল্লাহ তাআলা সূরা নিসার মাঝে বলছে আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। ও দুনিয়ার স্বামী, তোমাদের বউদেরকে যদি কেউ তোমরা কেনতার পরিমাণ মোহর দেও, যদি তালাক দেওয়ার পরিকল্পনা করো, সংকল্প করো, তালাক দেওয়ার সময় যে মোহর দিছো কেনতার পরিমাণ 1 টাকাও ফিরিয়ে নিও না। আল্লাহ বলল কেনতার পরিমাণ দেওয়ার সুযোগ আছে। কেনতারের ব্যাখ্যা অনেক, তার মাঝে একটা ব্যাখ্যা হলো একটা বলদ গরুর চামড়া মাটিতে বিছাইয়া এর মাঝে দিনার এবং দেরহাম যদি আপনি রাখতে থাকেন, রাখতে রাখতে এটা স্তূপ হয়ে যায়, তখন চামড়াটা যদি বটে আপনি এটাকে ব্যাগের মতো ধরেন, তাহলে এর ভিতরে যত আছে এটা হলো 1 কেনতার, হাজার 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 দেরহাম দিনার, এ হলো কেনতার। ওই মহিলা বলতেছে আল্লাহ তাআলা বলছে আতাইতুম ইহদাহুন্না কিনতারা, যদি কেনতার পরিমাণ দেও, তাহলে আপনি বলতেছেন এটা নির্ধারণ করবেন। আল্লাহর কোরআনের বিপরীতে যাইয়া আপনি নির্ধারণ যে করবেন সিদ্ধান্ত নিছেন, এটার দলিল কি আপনি আগে সেটা কোন? এই কথা বলার সাথে সাথে হযরত ওমর থমকে গেলেন। তিনি কি বললেন? ওমর এবার বলছে আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমরু, এই মহিলা ঠিক বলেছে, ওমর ভুল করেছে। কোরআন হাদিস কষ্টি পাথর, ওখানে যাচাই করো। মহিলা যখন দেখলো হযরত ওমর এখানে একটু এমন কথা বলেছে যেটা কোরআনের সাথে উল্টা, মহিলা দাঁড়ায় গেল, কারণ মহিলা জানে কোরআন হাদিস হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম, ঠিক কিনা? তারাকতু ফীকুম, আমরা এই দুটি জিনিস শিখে গেলাম, ও দুটাকে আঁকড়াইয়া ধরো। ওমরের কাছে কি ওহী নাজিল হয়? সুবহানাল্লাহ, কথা বলে না কেন? ওমরের কাছে কি ওহী আসে? ওমর কি নবী? ওমর কি মাসুম? ওহী যেহেতু আসে না, তিনি নবী না, উনারও ভুল হতে পারে। এই জন্য মহিলা সাহাবী দাঁড়ায় গেলেন। ওমর বলল যে সরি, আমার এটা ভুল হয়েছে। মহিলা ঠিক আছে। আচ্ছা, ওমর ভুল করলে, ওমরের ভুল যদি গ্রহণ করা না হয়, ফিস সাহেব ভুল করলে সেটা গ্রহণ করা হবে? কিন্তু বাংলাদেশের লোকরা কয় না হুজুরে কইছে। আরে দোস্ত, ইল্লাল্লাহ জিকির কেন করো? কত চিৎকার দিয়া বলছি মাঠে ময়দানে, প্রিয় নবীজি জীবনে একবার করে নাই জিকির, সাহাবারা একবার করে নাই। তখন ন্যায় ঠেল্লা কয় অমুক হুজুর করছে, অমুক হুজুর করছে। কয়দিন আগে একজন বড় পীর সাহেবকে দেখলাম, হাজার হাজার আলেম, লাখ লাখ মানুষের সামনে বলছে যে দেওবন্দের বড় মুফতি সাহেব এই জায়গায় কইয়া গেছে ইল্লাল্লাহ জিকির জায়েজ, সুতরাং তোমরা কইলে আমরা শুনমু কেন? এত বড় হুজুরে কইছে। আমি আশ্চর্য হলাম। এই দরবারে হাজার হাজার আলেম, যেখানে হযরত ওমর যখন কথা বলেছে মহিলা সাহাবী দেখলো এটা কোরআনের সাথে মিলে না, তখন বলল ওমর এটা কেন বললেন? ওমর বলল সরি, ইল্লাল্লাহ জিকির প্রিয় নবী জীবন একবারও করেন নাই, সাহাবাদের মাঝে একজন একবারও করেন নাই। যদি করে থাকতো ওই পীর সাহেব নিঃসন্দেহে বলতো এটা হাদিসে আছে, এজন্য আমরা করি, অমুক সাহাবী করেছে এজন্য আমরা করি। উনি যেহেতু কোরআন হাদিসের কথা না কইয়া দেওবন্দের মুফতির কথা বলছে, তার কথাই প্রমাণ করে এই ইল্লাল্লাহ জিকির কোরআন হাদিসে কোথাও নাই। দেওবন্দের মুফতি কেন? উম্মুল কোরআন মুফতি, মদিনা বিশ্ববিদ্যালয়ের মুফতি যদি কোনো কথা বলে সেটা কোরআন হাদিসের সাথে না মিলে, এটার মূল্য 1 পয়সাও থাকবে না। এটার নাম ইসলাম। দিস ইজ ইসলাম। আমার বন্ধু, কনসেপ্টটা বুঝেন। যখন আপনি কোরআন হাদিসের বাইরে চলে যাবেন, অমুক হুজুর বলছে, তমুক হুজুর বলছে, তখনই আপনি বিপদে পড়ে যাবেন। কারণ দরবারে যায় দেখেন পীর সাহেব হুজুর মহিলা মুরিদ বানাচ্ছে, কোনো পর্দা নাই। এখন আপনি যদি সেখানে একজন পীরের খাদেম রে জিগান যে এতদিন তো বলছি আবুল কালাম আজাদ হুজুর ওয়াজ করছে পর্দা করা নাকি ফরজ, এখন তোমার পীর সাহেব যে মহিলা মুরিদ বানায় বেপর্দায় ঘটনা কি? উনি আস্তে আস্তে বলে দিল তোমার চোখ আর হুজুরের চোখ এক চোখ না।
আর যারা হুজুরের কাছে মুরিদ হয় তারা হুজুরকে ফির বাবা বলতে হয়। তো যদি উনি বাবা হয় তখন মহিলা তার মাইয়া হবে, বাবার সাথে মাইয়ার পর্দা কি দরকার? লাগলো ফেস। আর আপনিও তখন কনভিন্স হয়ে বললেন কথা তো ঠিক। ও দোস্ত, আমার পীরের কাছে গেছেন, যাওয়ার পরে দেখলেন লোকজন পীরের পায়ে সেজদা দেয়। এমন ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? ডাইরেক্ট সেজদা নেয়। আর আপনি জিজ্ঞাসা করলেন, এতদিন শুনছি হুজুররা বলছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিলে শিরিক হয়, এখন তোমার পীর সাহেব যে সেজদা নেয়, উনি আপনারে সুন্দর করে বুঝাইয়া দিল এটার নাম সেজদায়ে তাজিমি। আদম নবীরে ফেরেশতারা সেজদা দিছে, এতে আদম মুশরিক, ফেরেশতা মুশরিক হয় নাই, ঈমান যায় নাই। তাহলে পীর সাহেব রে মুরিদ দিলে ঈমান যাবে কেন? তো হুজুর যা যে কয়, কারণ হুজুররা তো শরীয়ত বোঝে, মারেফত বোঝে না। দিল ফেস লাগাইয়া। এখন আপনি একখান সেজদা মেরা দিলেন, ঈমান আছে না গেছে? কথা বলতে হবে, আছে না গেছে? সেজদার মালিক শুধু কে? দিলেন পীরের পায়ে মাইরা। অথচ আপনি কোরআন পড়লে বুঝতেন, কোরআন পড়লে জানতেন, হাদিস পড়লে বুঝতেন, হাদিস পড়লে জানতেন। নবী সাহাবারা পর্যন্ত পর্দা করত। তোমার পীর সাহেবের চোখ আর সাহাবীর চোখ, কার চোখের দাম বেশি? সাহাবী পর্দা করলে পীরের খবর কি? আর আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করছে, এ দলিল কোরআন থেকে তুমি দিয়া পীর বাবার সেজদা জায়েজ বানাইলা। এই আয়াত তো আবু বকর, ওমর, ওসমানও শুনছে। এই আয়াত দলিল দিয়া আবু বকর সিদ্দিক রাসূলরে সেজদা দিছে কয়বার? ওমর দিছে কয়বার? মা আয়েশা কয়বার দিছে? যেখানে সেখানে দলিল দিলা আর ভণ্ডামি কইরা মানুষ ঈমান হারা বানাইলা। যদি আপনি কোরআন আগে পড়তেন আর কোরআন নিয়া অন্তরের মাঝে, কলবের মাঝে পীরের বাড়িতে যাইতেন, তাহলে কোনটা হক্কানি পীর, কোনটা বন্ড পীর, কোরআনের কারণে আপনি নিজেও হক্কানি পীর খুঁজে পেয়ে যেতেন। আপনারা যারা বুঝেন তারা একটু জবাব দিন তো, বাংলাদেশে হক্কানি পীর আছে, বন্ড পীর আছে না নাই? আছে। এবার আরেকটা জবাব দেন তো, হক্কানি পীর বেশি না ভণ্ড পীর বেশি? তাহলে এত ভণ্ড পীরের বেড়া জালে কোরআন হাদিস না পড়লে আপনিও পড়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য হেদায়েতের জন্য পীরের কাছে আগে নয়, কোরআনের কাছে আগে যেতে হবে। রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, এই রমাদানটাকে ভালো করে সেলিব্রেট করবেন। ইনশাআল্লাহ আগামী মাত্র 2 দিন পরে আমরা রমাদানে প্রবেশ করব, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। রমাদান আসছে মাগফিরাত, নাজাত, বরকত, রহমত, কত সওগাত নিয়ে। এই মাসে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দা যাদের নাম অলরেডি জাহান্নামীদের তালিকায় এসেছে, ঢুকে আছে, আল্লাহ রমাদানের উসিলায় অনেকের নাম কেটে জান্নাতের তালিকায় নিয়ে যাবেন। এবং সেই সংখ্যা কত তা গণে শেষ করা যাবে না। এই মাসে অসংখ্য গুনাহগার গুনাহ থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা কত রহমত দিয়ে বেশা বাসায়া দেবেন তার হিসাব নাই। বাড়িধারা রহমতের ফলগুধারা অনাব অবিরত আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকবেন। আমার প্রিয় ভাইয়েরা, মুষলধারে 20 মিনিট বৃষ্টি হলো, কিন্তু সেখানে একটা পাথর ছিল যে জায়গায় বৃষ্টি পড়েছে। 20 মিনিট বৃষ্টির পরে যখন বৃষ্টি থেমে গেল, আপনি মিনিট 5 পরে যান, পাথরের উপরে পানি পাবেন কয় ফোঁটা? কেন? বৃষ্টি কি পড়েনি, কিন্তু সে রিসিভ করেনি, কারণ তার দেহটা খুবই শক্ত। এই পাথরের নিচে তাকায় দেখবেন চারিদিকে কাদা মাটিতে পানি জমে আছে। পাথর পানি নিল না, কাদামাটি নিল, কারণ তার বডিটা নরম, সে রিসিভ করেছে, পানি ধরে রাখছে। এর রহমত, বরকত, নাজাত, মাগফিরাত সব নিয়ে রমাদান আসছে। আল্লাহর অসংখ্য বান্দা এখান থেকে কিচ্ছু পাবে না, আবার অনেকে জান্নাতি হয়ে যাবে। এই জন্য রমাদান মাসটাকে পরিকল্পিতভাবে উদযাপন করবেন। আমি সংক্ষেপে 20টা পরামর্শ দেব, যে কয়টা মনে থাকে কয়টা মনে রাখবেন, যেগুলো মনে নাই সেগুলো কিচ্ছু করার নাই, কারণ এই আলোচনাগুলো ইউটিউবে থাকবে।
এক নাম্বার, যেটা এতক্ষণ বলেছি, রমাদান কোরআনের মাস। কোরআন যারা পড়তে পারেন না, সিদ্ধান্ত নেন এই রমাদানে আপনি কোরআন শিখবেন। সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা? কোরআন যারা পড়বেন না, না পড়ে মরবেন, তারা রাসূলের মামলা খাবেন কিয়ামতের দিন। রাসূল মামলা দেবে, এটা কোরআনেই আছে। আজকে আয়াতটা বললাম না, সময় কম। কোরআন যারা না শিখে মরবেন, আল্লাহ হাসরের মাঠে আপনাকে অন্ধ বানাইয়া তুলবে। আল্লাহকে প্রশ্ন করবেন, লিমা হাসারতানি আমা, অন্ধ কেন বানালেন? আল্লাহ বলবে, কোরআন পাঠাইছিলাম, ধরস নাই, তোকে আমি এই জন্য আজকে চোখ দেই নাই, যা। কোরআন যারা ছেড়ে দেয় তারা জান্নাত পাবে না, অন্ধ হবে। রাসূল মামলা দেবেন, আল্লাহ জাহান্নামে দেবে। তো যারা আজ পর্যন্ত কোরআন দেখে দেখে পড়তে পারেন না, আপনি কোরআন ধরেছেন না ছেড়েছেন? 52 বছরের বাংলাদেশ রাষ্ট্র যারা চালাচ্ছে, প্রাইমারিতে ইংরেজি বই ঢুকালো, অঙ্কের বই ঢুকালো, বাংলার বই ঢুকালো। আমাদের বাচ্চারা ক্লাস 1-এ অ আ ক খ শিখে ফেলে, ক্লাস 2-তে শব্দ বানাইতে পারে, ক্লাস 3-তে রিডিং পড়তে পারে, ক্লাস 1-এ ABC শিখে ফেলে, ক্লাস 2-তে ইংরেজি শব্দ বানাতে পারে, ক্লাস 3-4-এ গেলে ইংরেজি রিডিং পড়তে পারে। বাংলার অবস্থা ঠিক তাই। যদি আমাদের ক্লাস 1-এ আলিফ বা তা সা ঢুকাইয়া দিত, ক্লাস 2-তে একটু আমপারা দিত, এরপরের ক্লাসে আরেকটু দিত, ক্লাস 3-তে আমাদের বাচ্চারা ঘরে ঘরে সব কোরআনওয়ালা হয়ে যেত। প্রতিটা বাচ্চা কোরআন পড়তে পারত। এখন 52 বছরের বাংলাদেশ, তারা যে ইংরেজি টিচারের বেতন দিল, টাকা পাইল কই? অঙ্কের টিচারের বেতন দিল প্রাইমারিতে, টাকা পাইল কই? টাকা হচ্ছে দেশের নাগরিকদের, বেটের টাকা, করের টাকা। এই যে আপনি 2 টাকা দিয়ে একটা ব্লেড কিনবেন 5 টাকা দিয়া, এর মাঝে কি ভ্যাট নাই? এই যে মোবাইলে কল করছেন 30 টাকা ভরবেন, সেখান থেকে কিন্তু 15% ভ্যাট সাথে সাথে কেটে নেয়। এবার বলুন তো, আমরা যারা ভ্যাট দেই, কর দেই, আমরা কি 92% মুসলমান না? তো আমাদের টাকা যদি ইংরেজি শিখাইতে পারো, বাংলা শিখাইতে পারো, অঙ্ক শিখাইতে পারো, একজন হুজুর কেন তুমি ঢুকাইয়া দাও না প্রাইমারিতে? কেন কোরআন কেন ঢুকাইয়া দাও না? এজন্য আখিরাতে আল্লাহর মামলার আসামি হওয়া লাগবে। যারা আপনারা বাবা আছেন তাদেরকে বলছি, সরকার তো শিখাইল না, এটা সরকারের দায়। আমরা যা জানাচ্ছি, মানা না মানা তাদের ব্যাপার। আচ্ছা বলুন তো, টাকার অভাব না আন্তরিকতার অভাব? কি মনে হয়, আমাদের দেশে কি বাজেটের অভাব আছে? আন্তরিকতার দারুণ অভাব। আমার দোস্ত, আপনার 4টা ছেলে আছে, ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, প্রফেসর বানাইলেন, কিন্তু 4 সন্তানের একজনকে আল্লাহর কোরআন শিখান নাই, এমন বাবাও আছে না? নাই, একটারও কোরআন শিখায় নাই, একটা কোরআন জানে না। বাবার জানাজার নামাজে ইমামতি করবে, একটার যোগ্যতা নাই। আমি তো বলি, যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস সিলেবাসে ঢুকিয়ে দিত, আমাদের সন্তানগুলো ইউনিভার্সিটি পড়ে প্রফেসর হতো, মেডিকেল পড়ে ডাক্তার হতো, বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে বের হতো। ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস 100 নাম্বার করে যদি থাকতো, তাহলে বাবার জানাজার নামাজের ইমামতি করার মতো সন্তান ঘরে ঘরে পাওয়া যেত, হুজুর ডেকে এনে ইমামতি করানো লাগতো না। আরে 92% মুসলমানের দেশে কেন যে কোরআন পড়ায় না, আমি বুঝলামই না। তোমাদের কাছে কম্পিউটার সায়েন্সের খুব দাম, ঠিক না? আমরা যখন ছাত্র ছিলাম, আমরা তো কম্পিউটার সায়েন্স পড়িনি, গ্রাস্ত বিজ্ঞান তো আমরা পড়িনি। কত সাবজেক্ট নতুন নতুন ঢুকেছে আমরা জানতাম না, আমাদের সময় এগুলো ছিল না। বলো হুজুর, বিশ্ব আগাচ্ছে, আধুনিকতা এসেছে, গ্লোবালাইজেশন হয়েছে, নতুন নতুন সাবজেক্ট ঢুকতেই হবে। অঙ্কের দাম, ইংরেজির দাম, ভূগোলের দাম, বিজ্ঞানের দাম, কিন্তু আল্লাহর কোরআনের কোনো দাম তোমার কাছে নাই। তো আল্লাহ তোমারে অন্ধ করে তুলবে না, কারে তুলবে? এই জন্য বলছি, কোরআন পড়বেন, কোরআন পড়াবেন, সন্তানদের কোরআন পড়াবেন। এই পৃথিবীতে কোরআনের মতো সহজ একটা কিতাবও নাই। মাত্র 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ বাংলাদেশে আছে না নাই? সুবহানাল্লাহ, কি শক্ত হাফেজ রে ভাই। এ রমাদান তো আসছে, দেখবেন আসরের পর থেকে বিভিন্ন চ্যানেলে কোরআনের প্রতিযোগিতা হয়। এমন বাচ্চা প্রতিযোগিতা আমি দেখেছি, আমিও গেস্ট হিসাবে অনেকগুলাতে থাকি।
এখন মাহফিলের কারণে পারি না। এই সিজনে গত এক সপ্তাহ কত প্রোগ্রাম টেলিভিশনে অফ, যেতে পারিনি। নিজের চোখ সাক্ষী, এমন বাচ্চাকে আমি দেখেছি প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি নাই, 30 পারা মনে হয় কম্পিউটারকে ফেল করবে এমন ভাবে সেভ করেছে। এক বাচ্চারা তো আমি ধৈর্য আইনা পরে বলছি, এই বেটা দাঁত দেখা, দাঁত দেখা, হাঁকো। হাসতেছে। দাঁত দেখার চেষ্টা এই জন্য করলাম, দেখলাম দুধের দাঁত পড়ছিনি, এত ছোট্ট। আচ্ছা 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা যদি 30 পারার হাফেজ হইতে পারে, আর আপনি দেখে দেখে পড়তে পারেন না, আপনার বয়স 70, আল্লাহ যদি জিগায় কোরআন শিখা তো ফরজ বানাইছিলাম, পড়লি না কেন, কি জবাব দেবেন? এত সহজ কিতাব পৃথিবীতে দ্বিতীয়টি নেই। দু চোখ নাই, অন্ধ, 30 পারার হাফেজ এমন লোক বাংলাদেশে আছে না নাই? আপনার তো দু চোখ আছে, আপনি দেখেও পড়তে পারবেন না। মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করেছে, কিংবদন্তি। এমন লোক বাংলাদেশে আছে। আমেরিকার নিউ ইয়র্কে আমার একটা প্রোগ্রামে একটু সুযোগ পেলাম। আমাদের এক ভাই বললেন যে হুজুর এখানে বড় একটি কওমি মাদ্রাসা আছে, একটু দেখতে যাবেন? বললাম চলেন। গেলাম। উনি একজন সাংবাদিক, দেশে বাংলাদেশি লোক সাংবাদিকতা করে। তারপরে মোহতামেম সাহেব আমাকে পুরা মাদ্রাসা ঘুরাইয়া দেখালেন। একটা রুমে 2জন মুহাদ্দিস বুড়া মানুষ, ওদের সাথে সাক্ষাৎ করাতে নিলেন। 2জনের বাড়ি সিলেটে, 2জন সেখানে হাদিস পড়ায়, আমেরিকাতেই থাকে। আমার পরিচিত করানোর এক ফাঁকে বললেন যে হুজুর এই মুহাদ্দিস সাহেবের একটি আলাদা গুণ আছে, সেটা হচ্ছে উনি মাত্র 27 দিনে 30 পারার হাফেজ হয়েছে। আমি বুকের মাঝে জড়াইয়া ধরলাম, বললেন আপনি আবার বুকে আসেন। আচ্ছা মাত্র 27 দিনে যদি কেউ 30 পারার হাফেজ হতে পারে, আপনি 27 বছর আপনি দেখে পড়তে পারেন না, আল্লাহর কাছে কি জবাব দেবেন? পড়লে শুধু চলবে না, অর্থসহ পড়বেন, অর্থসহ পড়বেন, ফার্স্ট টু লাস্ট। সিদ্ধান্ত নেন এই রমজানে 5 পারা পড়ব। প্রতিদিন 5টি করে আয়াতের তাফসীর পড়লে 1 মাসে 150 আয়াত হবে, 1 বছর 1800 আয়াত হবে। 5 বছর 4 বছর পড়লে পুরা কোরআনের তাফসীর পড়া হয়ে যাবে। আরে ভাই আগে জানেন না, জানলে তো মানার একটা প্রবণতা তৈরি হবে। এই জন্য আমরা এই রমাদানে যারা কোরআন পড়তে পারি না, আমরা পড়বো। সন্তান পড়েনি, সন্তানকে শিখাবো। আমরা একটু সিদ্ধান্ত নিতে পারি না, ওয়াজ হবে সফল, এই ওয়াজ হবে সফল। আমার প্রিয় ভাই, আগামী রমাদান, এটার পরের রমাদান পর্যন্ত বাঁচবেন, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি? 2 নাম্বার, রমাদান ইফতারের সময় দোয়া করবেন, দোয়া কবুল হয়। 3 নাম্বার, যত পারেন দান সাদাকা করবেন রমাদানে। আল্লাহ একটি নফলকে ফরজ বানায় সওয়াব দেয়, একটা ফরজকে 70 গুণ বাড়ায় সওয়াব দেবে। যারা যাকাত দেন রমাদানে যাকাত দেবেন, 70 গুণ বেশি সওয়াব পাবেন। তাহাজ্জুদ পড়বেন, কারণ তাহাজ্জুদ পড়াটা রমাদান একটি স্পেশাল সুযোগ। যেহেতু সাহারি খেতে উঠতেই হয়, 20 মিনিট আগে উঠলেই চলে। এই জন্য তাহাজ্জুদ পড়ার চিন্তা করবেন। আমার প্রিয় ভাইয়েরা, তারাবির নামাজ যখন পড়বেন, আল্লাহর ওয়াস্তে তারাবিতে তাড়াহুড়া করবেন না। বাংলাদেশে গ্রামের মসজিদগুলোতে বিশেষত তারাবির নামে উপহাস চলে, তারাবির নামে আল্লাহর সাথে রীতিমতো বেয়াদবি শুরু হয়। এমন গতিতে নামাজ পড়ে, কি যে পড়ে নিজে বোঝা না। রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, সূরা ফাতিহা এক নিঃশ্বাসে একটানে পড়ালায়, পরে যে কি পরে গুঞ্জরণ ছাড়া কিচ্ছু বোঝা যায় না। 20 মিনিটে শেষ তারাবি। সভাপতি সাহেব তো খুশি, এতদিন একটা হুজুর পাইছি। সেক্রেটারি সাহেব কয় হুজুর আগামী দিনে চেষ্টা করে দেখেন তো 15 মিনিটের ভিতরে আনা যায় কিনা। তাহলে এলাকার যত মুসল্লি আছে আরো দৌড় মারবো, হেরা কব যে এই মসজিদে না বালা। কেউ কেউ হুজুরের দুধ রোজ করে খাওয়া, হাঁটুতে বল আরো বারুক, যেন 5G গতিতে টানতে পারে। আল্লাহর সামনে দাঁড়ায় তাড়াহুড়া করতে কি বেয়াদবি মনে হয় না? কার সামনে খাড়াইছেন, আপনার কি ওজন আছে? আরশের মালিক আপনার দিকে তাকিয়ে আছে। খুব সাবধান, খুব সাবধান, তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। যারা ধূমপান করেন, রমজান মাসে একটা ওসিলা আছে ধূমপান ছেড়ে দেয়ার। সেটা হলো 13 ঘন্টা লম্বা রোজা, 6 ঘন্টা ঘুম, চলে গেল 19 ঘন্টা ধূমপান থেকে আপনি আলটিমেট বিরত। থাকলো মাত্র 5 ঘন্টা। একটু সিদ্ধান্ত নেন, এই 5 ঘন্টা কষ্ট মষ্ট কইরা দেখি না খাইয়া থাকতে পারি,
এক সপ্তাহ প্র্যাকটিস করেন, এক সপ্তাহ পরে দেখবেন যে আকর্ষণ কমে যাবে। রমাদানে একটাও খাবেন না। রমাদান গেলে আমি বুকে হাত দিয়া দৃঢ়তার সাথে বলবো, বিড়ির প্রতি কোনো টানই থাকবে না। 1 মাস লম্বা টাইম। সিগারেট এর মাঝে সামান্য উপকারিতা নেই। ইতিকাফ যারা করেননি, ইতিকাফের পরিকল্পনা করুন। প্রিয় নবী কখনো ইতিকাফ ছাড়েননি, আর আপনি জীবনে ইতিকাফ করেননি। রাসূলের সাথে মিল নাম বেমিল, তো কিসের উম্মত? কিসের উম্মত আপনি? হুজুর আমি ব্যস্ত, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কেমনে করি, সময় পাই না। বলবো দোস্ত, চোখ বন্ধ হোক, সবই চলবে তোমাকে ছাড়াই। তুমি একা চলে যাবে, বউ বাচ্চা আছে না, কয়দিন কাইন্দা ভুলে যাবে। যে যার মতো করে তোমার সম্পদ নিয়ে ভাগাভাগি করবে। প্রয়োজনে তোমার সম্পদ নিয়ে তোমার ছেলেরা মারামারি লাগাই দেবে, কিন্তু তোমার জন্য রাব্বির হামহুমা বলে দোয়া করবে না, এমন সন্তান আছে না নাই? আর দুনিয়া থাকতেই ভুলে যায়, আর মরার পরে। গত 2-4 দিন ধরে একটা ভিডিও মানব জমিন পত্রিকা অনলাইন পোর্টালে তাদের সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছে এক বৃদ্ধ লোকের। সে ওল্ড হোমে আছে, 3-4 দিন ধরে সোশ্যাল মিডিয়া এটা ঘুরপাক খাচ্ছে। ওই ব্যক্তি ডাক্তার, আমি এটা সেভ করে রেখেছি। তিনি বলছে তার 4 জন ছেলে, 2 জন ইঞ্জিনিয়ার, 2 জন ডাক্তার, 4 জন আমেরিকায় থাকে। তা আপনি বৃদ্ধাশ্রমে কেন? বলল ওরা তো আমার খবর নেয় না। অথচ এই বাবাই তো দেহের ঘাম পানি বানাইয়া বাচ্চাদেরকে ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, আর তারা এখন এস্টাবলিশ, প্রতিষ্ঠিত। বাবার খবর নেয় না, বাবাকে বিদেশে নেয় না। বাবাকে নিয়ে ঠেলাঠেলি, মাকে নিয়ে ঠেলাঠেলি। 10 দিন পরে সিগন্যাল দেয়, ওই ভাগ করে করে খাওয়ায় না, এই ঘরে 10 দিন, ও ঘরে 10 দিন, অথচ বাড়ি তোমার, জ্বর তোমার, জমি তোমার, সব তোমার। আর 9 দিন যাওয়ার পরে ইশারা দেবে, হ্যাঁ নাতিরে কয়ে দিবে, তোর দাদারে কইস কালকে তো খাবার ওই ঘরে। এ হলো তোমার মূল্যায়ন। আর তুমি ইতিকাফ করছো না এই সংসারের জন্য। প্রিয় ভাই, সময় থাকতে সময় কাজে লাগান, তওবা ইস্তেগফার করুন, ইসলামী সাহিত্য বেশি পড়ুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন, দৃষ্টি জবানের হেফাজত করুন। রমাদান আসছে, মেজাজ কন্ট্রোল করুন। গ্রামগঞ্জে খুব ঝামেলা হয়, আমার 2 চোখ সাক্ষী। আমিও গ্রামের মানুষ, দেখেছি গ্রামে রোজার দিনে পুরুষেরা বউ মারে বেশি। যারা হালমাল চাষ করে, ধান টান কাটে, রোজা রাইখা পেটে ক্ষুধা, মেজাজ তিরিখি, বাড়িতে এসা বউর ফিডাইয়ান মন শান্তি করে।